বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বহুবার দেখা গেছে ভূমিকম্পের আগে প্রাণীরা আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখায়। কেউ দ্রুত পালিয়ে যায়, কেউ ঘেউ ঘেউ করে, আবার কেউ হঠাৎ অস্থির হয়ে ওঠে। বিজ্ঞানীরা বলছেন প্রাণীদের ইন্দ্রিয় মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, তাই মাইলের পর মাইল দূরের কম্পনও তারা অনুভব করতে পারে। আজকের বিশেষ প্রতিবেদন, প্রাণীরা কেন ভূমিকম্প আগেই টের পায়, আর বাংলাদেশ কি এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে, চলুন জেনে নেই। ভূমিকম্পের আগে প্রাণীদের আচরণে অস্বাভাবিকতা নতুন কিছু নয়। চীন, জাপান ইত্যাদি সব দেশেই ভূমিকম্পের আগে পাখির দল দিক পরিবর্তন করেছে, কুকুর হঠাৎ চিৎকার করেছে, কিংবা গৃহপালিত প্রাণীদের উত্তেজিত আচরণ দেখা গেছে। বাংলাদেশ সাম্প্রতিক কিছু ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় ভূমিকম্পের কয়েক মিনিট আগে কুকুরগুলো একসাথে চিৎকার করেছে এবং গরুগুলো দৌড়াদৌড়ি করেছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের আগে মাটির নিচে তৈরি হয় মাইক্রো টেম্পর, অর্থাৎ খুব সূক্ষ্ম কাঁপুনি। মানুষ অনুভব করতে না পারলেও কুকুর, ঘোড়া, গরু, ছাগল, পাখি, মাছ এদের ইন্দ্রিয় এই কম্পন সহজে ধরতে পারে। এছাড়া ভূকম্পের আগে ভূপৃষ্ঠ থেকে নির্গত হয় ইনফ্রাসাউন্ড, অর্থাৎ খুব নিম্ন কম্পকের শব্দ। মানুষের কান এই শব্দ শুনতে না পারে, কিন্তু প্রাণীরা স্পষ্টভাবে টের পায়। বিজ্ঞানীরা এও বলেছেন ভূমিকম্পের ঠিক আগে ভূপৃষ্ঠ ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনে পাখিরা অস্থির হয়ে ওঠে, মাছ দ্রুত চলা শুরু করে, আর কুকুর অস্বাভাবিকভাবে ঘেউ ঘেউ করে। ভূমিকম্পের আগে যে কম্পন ও ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি হয়, প্রাণীরা তা আগে থেকেই অনুভব করে। আসলে এটি তাদের বেঁচে থাকার প্রবৃত্তির অংশ। মানুষের সেন্সর প্রযুক্তিও অনেক সময় এই সংকেত ধরতে পারে না, কিন্তু প্রাণীরা ধরতে পারে দ্রুত। অতীতে বড় বড় দুর্যোগে প্রাণীদের এই আচরণ বহুবার কাজে এসেছে। 2004 সালের সুনামি, ইন্দোনেশিয়া, ভারত এবং বাংলাদেশের উপকূলে পানির স্রোত বাড়ার আগেই হাতি, হরিণ, পাখি উঁচু এলাকায় উঠে যায়। পরে দেখা যায় মানুষ তখনও ঘটনাটি টের পায়নি। 2011 সালের জাপান ভূমিকম্প, মহাভূমিকম্পের কয়েক ঘন্টা আগে পোষা কুকুর, বিড়াল এবং পাখি অস্বাভাবিক আচরণ শুরু করে। পরে সিসিটিভিতে তা নিশ্চিত হয়। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ। বিজ্ঞানীরা গত এক দশক ধরে বলছেন ঢাকা সহ দেশের বড় শহরগুলোতে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত প্রাণীদের আচরণ পর্যবেক্ষণের মতো কোনো সরকারি পর্যায়ের গবেষণা কার্যক্রম নেই। তবে কিছু বিশ্ববিদ্যালয় প্রাথমিক পর্যায়ে গবেষণা শুরু করেছে, যেখানে কুকুরের আচরণ, পাখির হঠাৎ দিক পরিবর্তন, পিঁপড়ার বাসা বদল, মাছের অস্বাভাবিক গতিবিধি এগুলো মনিটর করে ভূমিকম্পের আগাম সতর্কতা বের করার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা বলেছেন প্রাণীদের আচরণকে সতর্ক সংকেত হিসেবে দেখা যেতে পারে, কিন্তু এটিকে কোনোভাবেই শতভাগ পূর্বাভাস বলা যাবে না। তাই অস্বাভাবিক আচরণ দেখলে আতঙ্কিত না হয়ে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। বাড়ির নিরাপদ স্থানে দাঁড়ান, সম্ভব হলে খোলা জায়গায় যান, ভবনের দুর্বল অংশ থেকে দূরে থাকুন, শিশুসহ পরিবারের সদস্যদের প্রস্তুত রাখুন, নিকটস্থ কর্তৃপক্ষকে জানাতে পারেন। ভূমিকম্প কখন হবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, তবে বিজ্ঞানীরা মনে করেন প্রাণীদের আচরণ ভবিষ্যতে ভূমিকম্প পূর্বাভাসে নতুন প্রযুক্তির পথ দেখাতে পারে। আমরা যত সতর্ক থাকব তত ক্ষতি কমানো সম্ভব। এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদনে। আমি আছি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সাথে মোহাম্মদ বাইতুল। ভালো থাকুন, সুস্থ থাকুন।